হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? টেক420 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড সেটে যে কোনো প্লেয়ার না, অবশ্যই একটা সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এমএক্স প্লেয়ার দিয়ে আপনারা অসাধারণ একটা কাজ করতে পারবেন। আমি জানি না আপনারা ভিডিওটি দেখছেন কিনা, তারপর আমি আবারও করতেছি। আমার মনে হয়েছে আপনারা আমার চ্যানেল থেকে আপনারা দেখেন একবার হলেও। তো দেখেন বন্ধুরা, আমি দেখাই। প্রথমত আপনাদেরকে এমএক্স প্লেয়ারটা কিন্তু ইনস্টল থাকতে হবে আপনাদের মোবাইলে। তো থাকার পরে এমএক্স প্লেয়ারটা চালু করেন। চালু করার পরে আপনাদেরকে একটা ভিডিও দেখাই। আমি একটা ভিডিও দেখাচ্ছি। এই দেখেন, আমি এই কেউ না জানুক কপিরাইট ধরবে, আমি সাউন্ড কমাই দিতেছি। আমি কপিরাইট ধরবে, যার কারণে সাউন্ডটা কমাই দিচ্ছি। এখানে দেখেন কর্নারে একটা লক বাটন ক্লিক আছে। এখানে লক বাটনটা ক্লিক করলে কি হয়, আপনার হয় মানে আপনি লক হয়ে যায়। আপনি ব্যাক বাটনে ক্লিক করলে খুলে না, আপনার এই বাটনে ক্লিক করলে মাঝখানে ক্লিক করলে কিন্তু খুলে যায়। কিন্তু হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আপনারা ইউজ করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি ভিডিওটা কাটি নট নাও। এখানে আপনারা ভিডিওর যে কর্নারে থ্রি ডটের একটা আইকন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে প্লেয়ারে যাবেন, প্লেয়ারে যাওয়ার পরে কন্ট্রোলে যাবেন। কন্ট্রোল থেকে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখবেন। আপনারা কনফিউজ হওয়ার দরকার নেই। এখান থেকে আপনারা কি করবেন দেখেন, এখানে আপনারা এই দেখেন এইখানে অপশনগুলো ক্লিক করা, যেখানে এখানে তাকান, এই যে ডাবল টাপ প্লে ফিউজ, এখানে আপনারা এটা করে দিবেন। তো এখানে দেখেন আমি দেখেন ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আবার আপনি আপনার ভিডিওতে চলে যান। ভিডিওতে চলে যাওয়ার পরে আবার এখানে আপনি ক্লিক করুন, ইউজ ডিফল্ট দিয়ে দিবেন, এটা স্টার্ট ওভার দেন। তো এখানে দেখেন আপনি ডবল ক্লিক করবেন, এটা আবার হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। আবার ডবল ক্লিক করবেন, এটা চালু হয়ে গেছে। বন্ধুরা, আমি করতেছি, দেখেন আমি ডবল ক্লিক করতেছি, এটা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ডবল ক্লিক করতেছি, এটা আবার চালু হয়ে গেছে। এইরকমভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। আপনাদের জন্য সহজ হয়ে গেল, আপনাদের জন্য মাঝখানে যা ক্লিক করতে হবে না। তা এখানে আরও কিছু কাজ আছে, আমি আবার দেখাচ্ছি। তো আপনারা আবারও আপনাদের ইয়েতে চলে যাবেন, থ্রি ডটের আইকনে চলে যাবেন। তো প্লেয়ারে চলে যাবেন, প্লেয়ার থেকে কন্ট্রোলে যাবেন। কন্ট্রোলে যাওয়ার পরে এখানে আপনারা জুম অ্যান্ড প্লেন, এই দেখেন লক মোডে ক্লিক করবেন। লক মোডে ক্লিক করার পরে এখানে দেখেন কিডস লক প্লাস টাচ এফেক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আপনি আবার আপনার ভিডিওতে চলে যান। ভিডিওতে যাওয়ার পরে দেখেন এখানে কি হয়। আমরা আগে কি বলছিলাম যে লক করলে শুধু লক হয়ে যায়, এখন দেখেন লক করলে কি হয়। লক করলে এখন দেখেন আপনি যত লক করবেন, ধরেন কেউ যদি আপনার এখানে টাচ করে, দেখবেন এখন একটা এফেক্ট আসবে। এই দেখেন, আমি একটা টাচ করছি, একটা এফেক্ট আসছে। আমি আরেকটা টাচ করছি, আরেকটা এফেক্ট আসছে। আমি আরেকটা টাচ করছি। এরকমভাবে আপনি টাচ করবেন, কিন্তু ব্যাক বাটনে দিলেও খুলবে না, এই বাটনে দিলেও খুলবে না। একমাত্র মাঝখানের বাটন ছাড়া ক্লিক করলে কোনো দিকেই খুলবে না। আগে তো এখানে আপনার একটা লক খোলার মতো একটা বাটন উঠে থাকতো, স্ক্রিনে ক্লিক করলে আইসা পড়তো। কিন্তু এখন স্ক্রিনে ক্লিক করলে লক বাটন আনলক বাটনটা আসবে না, আসবে শুধু ফুল, হরিণ, এই লাভ, এই ধরনের কিছু এফেক্ট আসবে। তো এখন আপনি এখানে কীভাবে খুলতে পারেন, আপনি একটাকে কাজ করতে হবে। আপনাদেরকে ভিডিওর চার কর্নারে চারটা ক্লিক করতে হবে। এখানে আমি ভুল ক্লিক করে ফেলছি। তো এখানে আপনারা ক্লিক করবেন, এই একটা, দুইটা, তিনটা, চারটা, এখনও হয় নাই। আমি আবার ক্লিক করতেছি, 1 2 3 4। আপনারা ক্লিক করবেন, এখানে একটু নিতেছে না, একটা কর্নারে ক্লিক করবেন, 1 2 3 4 ক্লিক করার পরে কিন্তু খুলে। বন্ধুরা, আমি ক্লিক করার পরে আমার চারটা আপনারা চার জায়গায় চারটা ক্লিক করলেই খুলে যাবে, চার কর্নারে। তো এই দেখেন আমারটা খুলে গেছে। তো এই এমএক্স প্লেয়ারের আরও কিছু টিপস নিয়ে আমি আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। তো এই ছিল আমার আজকের ভিডিও। অবশ্যই আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।